আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার ক্যাপশন থেকে অনেকেই বুঝে ফেলছেন যে আজকে আমি আমার পরিবার সহ মাটির ঘর রেস্টুরেন্টে বেড়াতে যাচ্ছি। এটার এত প্রশংসা শুনেছি, এটার এত কথা শুনেছি বা ইউটিউবে দেখেছি, চিন্তা করলাম পরিবারের সবাই মিলে আজকের দিনটা মাটির ঘর রেস্টুরেন্টে ঘুরে খাওয়া দাওয়া করে উপভোগ করি। তো যেতে যেতে তো আসলে অনেক কথাই বলেছি। তো প্রথমেই সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন। বলতে বলতেই আমরা চলে আসলাম মাটির ঘর রেস্টুরেন্টে। আর এখানে আসার পরে মনে হলো যে আমরা গ্রামে চলে এসেছি। আমার দাদুর বাড়ি, নানুর বাড়ি, যেরকম একটা পরিবেশ, গ্রামের যেরকম একটা পরিবেশ, ঠিক ওরকম একটা পরিবেশে এই মাটির ঘর রেস্টুরেন্টটাকে তৈরি করা হয়েছে। আর এটা এত সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে যে কি বলবো, আপনার মন একদম আনন্দে ভরে যাবে, খুবই ভালো লাগবে যদি আপনি আপনার পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সেখানে কিছুটা সময় প্রশান্তিতে কাটাতে চান। তো আসলে আপনাদের সবাইকে ইনফরমেশন জন্য বলে দিচ্ছি যে এখানে যদি যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই উবের, ট্যাক্সি বা নিজস্ব গাড়ি দিয়ে যেতে হবে, কারণ এটা অনেক দূরে ঢাকা থেকে। তো যাই হোক, আমরা বাহিরেই বসলাম। আমার কাছে মনে হলো মাটির ঘর রেস্টুরেন্ট যেহেতু, আমি মাটির ঘরে বসেই মাটির পাত্রে খাওয়া দাওয়া করি। আর আপনি যখন খাবার অর্ডার করবেন তখন আপনাদের সামনে একটা মেনু দেওয়া হবে, সেই অনুযায়ী আপনি খাবার অর্ডার করবেন। আর আপনার খাবারটা যেহেতু ওরা টাটকা টাটকা তৈরি করে দিবে, সেই ক্ষেত্রে আপনার 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো এই হচ্ছে মাটির ঘরের রান্নাঘর। আর এই পাশটাতে এরা একটা ডুপ্লেক্স বাড়ির মতো 4 তলা তৈরি করছে। আমার মনে হয় এখানে একটা সময় তারা বাহির থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে যেন রাতে থাকতে পারে ফ্যামিলি সহ, ওইভাবে একটা হোটেল তৈরি করছে আমার মনে হয়, বা পরিবেশ দেখে সেটাই মনে হয়েছিল। আর এই পাশে তো আমার মেয়ে ছবি তুলছে, দেন ওর মামারা ওর ছবি তুলছে, দোলনা খাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ যদি আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে চান। আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, অনেক মানুষ এখানে বেড়াতে এসেছিল। আর এত এত মজার খাবার। আর আপনারা তো একটু পরে দেখতেই পাবেন যে আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম। আর আমার মেয়ে তো দোলনা থেকে উঠতেই চায় না, যেহেতু 4 মামার একমাত্র ভাগ্নি, খুবই আদরের ভাগ্নি। সো মামারা তো শুধু ফটো সেশনই করছে, ছবিই তুলছে ছবিই তুলছে, মা এভাবে করো সেভাবে করো, ছবি তুলতে তুলতে শেষ। তো যাই হোক, আমরা ছবি তুলতে তুলতে আমাকে ডাক দিল, যাবো আপনাদের খাবার রেডি। তো আমরা সবাই বসে পড়লাম। এখানের মেনু অনুযায়ী 20 রকম বা 25 রকমের ভর্তা ছিল। তো আমি প্রত্যেকটা কি বলে ভর্তাই অর্ডার করেছি শুধু চেখে দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি জিনিসটা কেমন। আর সেই সাথে হাঁসের মাংস, গরু মাংস, মুরগির মাংস, এমনকি তাদের গরুর যে টাটকা দুধের দই, মিষ্টি এবং আপনারা লাচ্ছি পেয়ে যাবেন। তো আমার প্লেট দেখে আপনারা হয়তো বা বুঝতেই পারছেন যে আমরা কতটা ইয়ামি আর কতটা মজা করে এই খাবারগুলি খেয়েছি। আর পরিবারের সাথে কিন্তু এরকম মাটির পাত্রে মাটির ঘরে বসে খাবার দাবার মানে খাওয়া বা একটা ভালো সময় কাটানো, এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই আনন্দের এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য ভাগ্যের বিষয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা কিছুটা ঘুরেছিলাম, বাট সেই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন যেহেতু দেখলাম সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করে বেরিয়ে পড়লাম মাটির ঘর রেস্টুরেন্ট থেকে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো একটা পরিবেশ, খুব মনোরম পরিবেশে তৈরি করা। আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি নিয়ে ভালো একটা সময় বা আপনারা খুব সুন্দর একটা সময় কাটাতে চান, তাহলে এটা আপনাদের জন্য পারফেক্ট। তো টাটা বাই বাই বলে আমরা মাটির ঘর রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে নিলাম। দেন সবাই মিলে খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে তাদের খাবার। আর খুব বেশি একটা প্রাইস না, খাবারগুলি রিজনেবলের মধ্যেই আপনারা খেতে পারবেন। তাই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে সব সময়কার মতো আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন
আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং ট্রাই করবেন ফ্যামিলির সবাইকে নিয়ে অবশ্যই একবার হলেও মাটির ঘর রেস্টুরেন্টে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।